এক টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আসর। আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে আমাদের কবিতার ডালি থেকে তুলে নিচ্ছি একজোড়া কবিতা। আজকের আসরের ১ম কবিতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর 'গাছ কেটো না'। কাল ছিল যে গাছের সারি, আজ পড়েছে কাঁটা। রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা। রোদ্দুরে গা যাচ্ছে পুড়ে এখন রাস্তাঘাটে, বাইরে গেলেই ভর দুপুরে মাথার চাঁদি ফাটে। গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয়, আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয়। ধসতে দেয় না মৃত্তিকাকে শেকড়গুলোর ফাঁদে, আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে। গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছো তুমি, গা গঞ্জ আর জীবন্ত নয়, শুকনো মরুভূমি। এবারে শুনুন এক টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরের আজকের পর্বের দ্বিতীয় কবিতা, কবি জগদীশচন্দ্র মণ্ডলের কবিতা 'গাছ'। গাছের মতো উপকারী বন্ধু কোনো নাই, ছায়া ঘেরা গাছের নিচে শান্তি খুঁজে পাই। গাছের ফলে পুষ্টি যোগায়, পুরায় মনের স্বাদ। আসুন সবাই গাছকে বাঁচাই, মিলাই কাঁধে কাঁধ। ক্লান্ত পথিক, শ্রান্ত কৃষক গাছের নিচে ধায়, ক্ষণিক জিরান দিয়ে তারা আপন কাজে যায়। কত সুখে গাছের ডালে পাখি করে বাস, অকারণে সাপদ মানুষ গাছের করে নাশ। জীবন বাঁচার অক্সিজেন ওই গাছে যোগান দেয়, গাছের নিচে কত মানুষ সুখে নিদ্রা নেয়। বৃক্ষ কেটে মানুষ বানায় কত গৃহসজ্জা, গাছকে ধ্বংস করতে মানুষ পায় না কোনো লজ্জা। পুত্রে যেমন পিতার আদর, নির্ভরতার সুখ, ক্লান্ত পথিক বটের ছায়ায় ভুলে যেমন দুঃখ। পিতার মতো বটের মতো ছায়া বৃক্ষ চাই, যাহার নিচে সবাই মিলে শান্তি খুঁজে পাই। ব্যক্তি স্বার্থ, হিংসা, ঘৃণা ভুলে ধরো হাত, গাছকে বাঁচাই, দেশকে বাঁচাই, সুখে কাটাই রাত। ব্যক্তি স্বার্থ, হিংসা, ঘৃণা ভুলে ধরো হাত, গাছকে বাঁচাই, দেশকে বাঁচাই, সুখে কাটাই রাত। কবিতাটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে নেবেন আপনাদের পরিচিতদের সঙ্গে। এক টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরের পাশে থেকে আমাদের উৎসাহিত করবেন। সবাই সপরিবারে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।